পরোটার ডো তৈরি করার জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ লিকুইড মিল্ক, সেই সাথে যাচ্ছে হাফ কাপ পানি। এখানে চাইলে আপনারা পুরোটা দুধ দিয়েও করতে পারেন, আবার পুরোটা পানি দিয়েও করা যাবে, তবে দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে পরোটার। 1/4 চা চামচ দিচ্ছি লবণ, অথবা স্বাদ মতো দিবেন। দিচ্ছি 1 চা চামচ চিনি, আর চিনি দিলে পরোটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, এখানে চাইলে বাটারও ইউজ করা যাবে। এখন আমি সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ ময়দা। চাইলে এখানে আটা ইউজ করা যাবে, তবে ময়দার পরোটা খেতে বেশি ভালো লাগে। এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এটা এখন অনেকটা ভারী হয়ে আছে, সেজন্য আমি এখানে আরো 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা আরো 1/3 কাপ দুধও দিতে পারেন। এখন সব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই ডোটা খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা ভারীও হবে না। আমার এখানে টোটাল লিকুইড লেগেছে 1 কাপ প্লাস আরো 1/3 কাপ। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এই ডোটা করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আমি এখানে 1 কাপ ময়দার জন্য 1 কাপ প্লাস আরো 1/3 কাপ পানি ইউজ করেছি, টোটাল লিকুইড ইউজ করেছি, দুধ আর পানি মিলে। অনেকেই দেখেছি 1 কাপ ময়দার জন্য 1 কাপ পানি ইউজ করেছে, তবে আমি আপনাদেরকে একটা পারফেক্ট মাপ দিয়েছি। এভাবে করলে আপনারা একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে পারবেন। আমাদের ডোটা করা হয়ে গেছে, দেখুন ঘনত্বটা এমন হবে, খুব বেশি একটা ভারীও না, এটা খুব একটা পাতলাও না, মানে ভারীর দিকটা একটু বেশি হবে। চলুন আমরা এখন পরোটাগুলো তৈরি করে নিই। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান দিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর পরোটা দেওয়ার আগে অবশ্যই আবারও নেড়ে চেড়ে দিবেন। এখানে আমি 1/3 কাপ ইউজ করছি, যাতে প্রতিটা পরোটায় একই মাপের হয়। আর দেওয়ার সাথে সাথে 2 হাত ধরে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে, যাতে কিছুটা পাতলা হয় পরোটাটা। এখন অপেক্ষা করব 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে এই উপরটা অনেকটা ড্রাই হয়ে যাবে। উপরটা যখন এখন ড্রাই হয়ে যাবে, আমি এই পর্যায়ে এটা উল্টে দিব। এভাবে এটা চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা চেপে চেপে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু তেল। আমাদের এই পরোটাটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো পরোটা এখানে ভেজে নিয়ে এসেছি। দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে একদম আমরা যেভাবে পরোটার ডো তৈরি করে বানাই সেম ওই পরোটার মতোই। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট, একদমই সফট একটা পরোটা। এটা দেখুন, আর এটা লং টাইম সফট থাকবে। দেখুন এটা একদমই সফট, এটা আমি হাতের মুঠ করছি, এটা দেখছেন। ছোট থেকে বড়রা খুব সহজে সবাই খেতে পারবে। আর দেখুন আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট। খুব সহজেই মাত্র 10 মিনিটে সকালের নাস্তা এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন।